তো কলা গাছের ভিতরে যে জিনিসটা থাকে সেটাকে আমরা সুফি বলে। দেখতে পাচ্ছ ফুলের পেছন থেকে কিন্তু ঢেঁড়সটা বের হচ্ছে। দেখো লিলিও কিন্তু বাড়িতে থাকে না, কৃষি জমিতে চলে আসে। দেখতে খুবই খুবই কিউট লাগছে। ফসল মাত্র ধরতে শুরু করে দিয়েছে। ফুলের পাশাপাশি কিন্তু জমিতে ফসলও ধরতে শুরু কিন্তু নতুন নতুন পাতা গজাতে শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ গাছগুলা কাঁঠাল একসঙ্গে ধরেছে। দেখতে পাচ্ছ কাঁঠালগুলোকে কিন্তু বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো চলো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখা যাক। সামনে যে কলা গাছটি দেখতে পাচ্ছ সেই গাছ থেকে কিন্তু আমাদের খুব সুন্দর করে গাছে দুটো ছড়ি ধরে গেল। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ কলাটি কিন্তু দেখতে খুবই সুন্দর, তার জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দুটো বললাম, এখানে কিন্তু আরেকটা রয়েছে। তো এই যে ছড়িটার মধ্যে কিন্তু এখানে কলাটা পেকে গেছে। তো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তারপর কিন্তু যে কলা গাছটা বন্ধুরা নষ্ট হয়ে গেল সেই কলা গাছটা কিন্তু কেটে ফেলে দেওয়া হয়েছে। আর কেটে ফেলার দেওয়ার পর কিন্তু কলা গাছ থেকে কিন্তু এই দেখতে পাচ্ছ এটা কিন্তু আমরা খুলে নিলাম। দেখতে পাচ্ছ, তো তোমরা এটা কখনো দেখেছো কিনা অবশ্যই কিন্তু জানাবে। তো কলা গাছের ভিতরে যে জিনিসটা থাকে সেটাকে আমরা সুফি বলে থাকি। তো সুফিটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে নিলাম। তো এটা দিয়েও কিন্তু রান্না করে খুব সুন্দর করে খাওয়া যায়, তার জন্য কিন্তু তোমাদের আমি দেখালাম। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। তো আরও কিন্তু বেরোচ্ছে, আরও কিন্তু আছে। দেখতে পাচ্ছ তিনটা আছে বন্ধুরা, একটা দুইটা তিনটা কিন্তু সুফি বের করলাম। আর কলাগুলো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমাদের জমিতে কিন্তু আমরা ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম শুধুমাত্র একটা খেল আমাদের শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্য। তো ঢেঁড়স গাছটি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে বৃষ্টির কারণে, আর গাছগুলো কিন্তু অনেক অনেক বড় হয়েছে। তো তোমাদের কিন্তু এতদিন ধরে আমি দেখাইনি, তো আজকে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি যে গাছগুলো দেখতে কেমন হয়েছে। গাছের মধ্যে কিন্তু বন্ধুরা ফসলও চলে আসলো। তো চলো বন্ধুরা দেখানোর জন্য কিন্তু চলে আসলাম আমাদের সেই জমিতে, যেই জমিতে কিন্তু আমরা শুধুমাত্র একটা লাইন লাগিয়েছি ঢেঁড়স গাছ। দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ফসলও চলে আসলো। তো ঢেঁড়স গাছের মধ্যে ফুল থেকে কিন্তু ফসলেরটা সৃষ্টি হয়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো গাছের মধ্যে দেখো ফুলটাও কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগছে। এটা কিন্তু বন্ধুরা ঢেঁড়স গাছের ফুল। তো তোমাদের কিন্তু এখন দেখাবো এই ফুলের মধ্যে থেকে কিন্তু ঢেঁড়সটা বন্ধুরা তৈরি হয়ে আসে। তো চলো তোমাদের প্রমাণস্বরূপ এখন দেখাই। দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা ফুল। তো ফুলের পিছন দিকে দেখতে পাচ্ছ ঢেঁড়সটা দেখতে পাচ্ছ। আশা করি বন্ধুরা এই জিনিসটা কখনো দেখোনি, যারা বন্ধুরা কৃষিকাজ করো না তাদের কথা বলছি। দেখতে পাচ্ছ ফুলের পেছন থেকে কিন্তু ঢেঁড়সটা বের হচ্ছে। তো দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু ফুল চলে আসলো খুবই সুন্দর করে, গাছটাও কিন্তু খুবই বড় হয়ে গেল। তারপর কিন্তু সেই ফুলের পেছন দিয়ে কিন্তু ঢেঁড়সটা খুবই সুন্দর করে বের হচ্ছে। তো এভাবে কিন্তু ঢেঁড়সটা ধরে দেখতে পাচ্ছ এখনো কিন্তু একটা ছোটো কুটু ঢেঁড়স রয়েছে। তো আমরা কিছু কিছু ঢেঁড়স নিয়ে কিন্তু বাড়িতেও নিয়ে খেয়ে নিলাম, খুবই টেস্টি হয় ঢেঁড়স, কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই খুবই ভালো। তো তোমাদের কাছে গাছটি দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বন্ধুরা অনেকগুলো ঢেঁড়স, দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল, সেই ফুল থেকে কিন্তু ঢেঁড়সটি বের হবে। অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারবে। আমি কিন্তু প্রত্যেকদিন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি, তোমরা কিন্তু অবশ্যই প্রিয় বন্ধুরা আমার দেখতে পারবে। তো কেমন লাগছে তোমাদের কাছে ঢেঁড়স গাছটি অবশ্যই কিন্তু একটু বল। বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে যাতে তোমাদের পাশাপাশি অন্য বন্ধুদের কাছেও আমার ভিডিওটা পৌঁছায়। আমি কিন্তু বন্ধুরা কাজ করার পর যখন বিশ্রাম করি সেই সময় কিন্তু আমি ভিডিওটা তৈরি করি শুধুমাত্র তোমাদের দেখানোর উদ্দেশ্যে। তারপর বন্ধুরা কিন্তু আবারও কাজ করি। তো বন্ধুরা এতটুকু ভালোবাসা আমাকে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। আমার তরফ থেকে কিন্তু সকলের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের জমিতে কিন্তু লিলিও চলে আসলো। দেখো লিলিও কিন্তু বাড়িতে থাকে না, কৃষি জমিতে চলে আসে। দেখতে পাচ্ছ কি করে কৃষি জমিতে এসে বন্ধুরা দৌড়াদৌড়ি, এইদিকে দৌড়াদৌড়ি করে। কৃষি জমিতে এসে বাড়িতে ওর মনই টিকে না। দেখতে পাচ্ছ কৃষি জমিতে এসে ঘুমিয়ে থাকে, আর যখন খাওয়ার সময় হয় তখন চলে যায় বাড়িতে। এত দুষ্ট হয়ে গেল। দেখো কৃষি জমিতে এসে কি করে, একদম সুন্দর করে ঘুমিয়ে আছে। দেখতে পাচ্ছ চোখটি তো কোনো চোখটি। প্রিয় বন্ধুরা চলো আরেকটি নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা কিন্তু অনেক দিন ধরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। সেটা কিন্তু বন্ধুরা আমাদের জেঠুদের জমিতে কিন্তু কারকল গাছ লাগিয়েছে। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো। তো কারকল গাছের জমিতে কিন্তু খুব সুন্দর করে ফুল ও ফসল চলে আসে। ফসলটি কিন্তু দেখতে খুবই খুবই কিউট লাগছে। ফসল মাত্র ধরতে শুরু করে দিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। চলো বন্ধুরা দেখো। বন্ধুরা চলে আসলাম জেঠুদের জমিতে, যেই জমিতে কিন্তু কারকল গাছ লাগিয়েছিল। অনেক পরিশ্রমের পর আর বৃষ্টির জন্য কিন্তু গাছের মধ্যে খুব সুন্দর করে ফুল আর ছোট ছোট ফসলও চলে আসলো। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা এখন দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আগে কিন্তু গাছের মধ্যে ফুল আসে। দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু তোমাদের বললাম ফুল আসে, তারপরে কিন্তু ছোট ছোট কারকল ধরতে শুরু করে দিয়েছে। কারকল গড়া কিন্তু দেখতে খুবই খুবই সুন্দর লাগছে। এটি কিন্তু একদিন অনেক অনেক বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছ গাছটাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণ বন্ধুরা হাওয়া, দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণ হাওয়া। দেখতে পাচ্ছ নতুন নতুন ফসল
আসা মাত্র কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো অবশ্যই কিন্তু তার জন্য আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুকে ভিডিওটা দেখলে কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আমাকে একটু ভালোবাসা তোমরা দিয়ে যাবে প্রিয় বন্ধুরা। আমার তরফ থেকে তোমাদের জন্য সবসময় থাকবে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো দেখতে পাচ্ছ কারকলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানাবে। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমরা পটল গাছ লাগিয়েছি। তো পটল গাছের জমিতে কিন্তু খুব সুন্দর করে ফসল ধরতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের সামনে নতুন নতুন তথ্য নিয়ে চলে আসি। তো চলো এখন আমাদের দেখায় যে আমাদের জমিতে কতটুকু পরিমাণ ফসল ধরতে শুরু করে দিয়েছে আর পটলগুলো দেখতে কেমন হয়েছে। তো চলো দেখা যাক। তোমাদের দেখানোর জন্য কিন্তু ফাইনালি চলে আসলাম সেই জমিতে, যেই জমিতে কিন্তু আমরা পটল গাছ লাগিয়েছিলাম দীর্ঘদিন হলো। আর গাছগুলো দেখতে পাচ্ছ অনেক কিন্তু বড় হয়ে গেল। বড় হওয়ার পাশাপাশি কিন্তু গাছের মধ্যে খুব সুন্দর করে ফুলও চলে আসলো। দেখতে পাচ্ছ ফুলটিও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। ফুল আসার পর কিন্তু গাছের মধ্যে ফসলও ধরতে শুরু করে দিল। দেখতে পাচ্ছ এই ফসলটাগুলোও কিন্তু দেখতে খুবই ফসলটার লাগছে। এই ফসলটার নাম কিন্তু বন্ধুরা পটল। তো এই ফসলটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু তোমরা কমেন্ট করে জানাবে। যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু জমিতে মরিচ গাছ লাগিয়েছিলাম একদম সঠিক পদ্ধতিতে। তো মরিচ গাছের বর্তমান অবস্থা কিন্তু তোমাদের অনেক দিন ধরে শেয়ার করিনি। তো চলো এখন দেখি আমাদের মরিচ গাছের বর্তমান অবস্থাটা বা মরিচ গাছটি দেখতে কেমন লাগে সেটি তোমাদের সঙ্গে তোমাদের দেখানোর জন্য কিন্তু ফাইনালি চলে আসলাম সেই জমিতে, যেই জমিতে কিন্তু আমরা মরিচ গাছ লাগিয়েছি। তো মরিচ গাছ কি করে লাগাই সেটাও কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, অবশ্যই তোমরা চাইলে দেখতে পারো। তো চলো বন্ধুরা দেখাই এখন মরিচ গাছের বর্তমান অবস্থাটা কেমন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো আমাদের মরিচ গাছ। তো মরিচ গাছের যখন লাগালাম 4-5 দিন পর কিন্তু এই গাছের মধ্যে শুধু বন্ধুরা দুটো পাতা ছিল। দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরনো পাতা, আর এখন কিন্তু নতুন নতুন পাতা গজাতে শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু শুধু 2 থেকে 3টা পাতা ছিল, এখন কিন্তু খুবই সুন্দর করে নতুন নতুন পাতা গজাতে শুরু করে দিয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করি, অবশ্যই কিন্তু আমাকে একটু ভালোবাসা দিও প্রিয় বন্ধুরা। ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে, লাইক করে দেবে, তাহলে বন্ধুরা আশা করবো যে আমার ভিডিওটি তোমার কাছে অনেক অনেক ভালো লাগলো। আর কেমন হলো ভিডিওটা বা মরিচ গাছটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানাবে। প্রিয় বন্ধুরা চলো তোমাদের সঙ্গে আরেকটি নতুন জিনিস শেয়ার করি। সেটা হলো বন্ধুরা একটি ফলের গাছ। সেই ফলটা দিয়ে কিন্তু আমরা কৃষি জমিতে এসে ভাত খেয়েছিলাম। ভাত খাওয়ার পর বিচিটা মাটিতে পুঁতে দিয়েছিলাম, শুধু সাধারণভাবে পুঁতে দিয়েছিলাম। আজকে কিন্তু সেই বিচি থেকে অনেক বড় একটি ফলের গাছ তৈরি হয়ে গেল, আর ফলের গাছে কিন্তু ফল অনেক অনেক ফল ধরতে শুরু করে দিয়েছে। তো চলো সেটি তোমাদের সঙ্গে শেয়ার করি যে গাছের মধ্যে কতটুকু পরিমাণ ফল আসে। এটা হচ্ছে কিন্তু সেই ফলের গাছ, যে গাছের মধ্যে কিন্তু অনেক অনেক পরিমাণ কাঁঠাল ধরতে শুরু করে দিয়েছে। কাঁঠালগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলা কাঁঠাল একসঙ্গে ধরেছে। দেখতে পাচ্ছ কাঁঠালগুলোকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। এই জায়গার মধ্যে প্রিয় বন্ধুরা, এই জায়গার মধ্যে ভাত খাওয়ার পর কিন্তু কথা বলতে বলতে একজন বিচি মাটিতে পুঁতে দিল, আর বিচি মাটিতে পুঁতার পর কিন্তু আজকে বিরাট একটি গাছে রূপান্তরিত হয়ে গেল, আর গাছের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফল ধরতে শুরু করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তো তোমাদের কাছে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা জানাবে। বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই পর্যন্ত, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। আমি কিন্তু সকল নতুন নতুন তথ্য বা সকল নতুন নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগে, আর ভালো লাগলো অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবে, সব সময় আমাকে একটু ভালোবাসা ও সাপোর্ট দেবে। আমার তরফ থেকে কিন্তু সকলের জন্য অনেক অনেক ভালোবাসা সব সময় থাকবে। আজকে কথা বলে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি প্রিয় বন্ধুরা। তো টাটা বন্ধুরা।